আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা 4 নম্বর পর্বে এখন আমরা 12, 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর এবং 13 নম্বর। দেখো 12 নম্বর অঙ্কটা হচ্ছে +2 -4 +8 -16 এই প্লাস ধারাটির 7টি পদের সমষ্টি কত। এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটির 7টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে প্রথম পদ a = হচ্ছে কত 2। এরপর হচ্ছে সাধারণ অনুপাত r = কত হচ্ছে, দেখো দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, তাই দ্বিতীয় পদটা হচ্ছে -4, এটাকে ভাগ করব, প্রথম পদ হচ্ছে কত +2। এখন এই -4 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে হবে -2। এখন খেয়াল করো -2 এর মান একের থেকে বড় না ছোট, এটা একের থেকে ছোট, এইজন্য আমরা এখানে দেখলাম এটা হচ্ছে <1। -2 হচ্ছে কি একের থেকে ছোট। এখন আমাকে বের করতে বলছে 7টি পদের সমষ্টি। অতএব ধারাটির 7টি পদের সমষ্টি A7 = খেয়াল করো আমাদের সমষ্টির সূত্র ছিল কয়টা, দুইটা। একটা হচ্ছে যদি r এর মান বড় হয় তাহলে হচ্ছে a × r⁻n - 1 / r-1, যদি r এর মান 1 এর থেকে বড় হতো। এখন এখানে r এর মান কি একের থেকে ছোট, তাহলে আমরা এখানে সূত্র নিব কি, এখানে সূত্র হচ্ছে a × 1 - r⁻n / 1 - r, এই হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা এখানে কি করব, খেয়াল করো আমরা এর জায়গায় এর মান বসাই, আর এর জায়গায় আর এর মান বসাই। এর মানটা হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 2, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই হচ্ছে 1, এই হচ্ছে মাইনাস, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে আমাদের -2, এই ব্র্যাকেট, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 2, তারপর হচ্ছে n হচ্ছে কত, দেখো আমাদের 7টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে n এর মান হচ্ছে আমাদের কত 7, এই হচ্ছে 1 মাইনাস, আর r এর মান হচ্ছে আমাদের কত -2, এই মাইনাসটা হচ্ছে এইখানে এবং r এর মানটা হচ্ছে -2, এইজন্য এটাকে ব্র্যাকেট দিয়ে লিখেছি। তো দেখো এই পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকেই সকলে বুঝতে পেরেছো, সমস্যা থাকার কথা না। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, কি আছে দেখো এখানে, এই হচ্ছে 1 মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, এই হচ্ছে 2, এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের 2 সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে 1। এখন খেয়াল করো মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে রেজাল্ট কি আসবে, মাইনাস আসবে। খেয়াল করো মাইনাস আসবে। আর 2 এর পাওয়ার যদি আমরা 7 দেই তাহলে হবে কত, 2 এর পাওয়ার যদি 7 দেই তাহলে হবে আমাদের 128, তাহলে -2 এর পাওয়ার 7 দিলে হবে -128। আর এইখানে দেখো একটা মাইনাস সাইন ছিল, তাহলে এই মাইনাসটা এবং এই মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এই হচ্ছে আমাদের 128। আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকবার রিপিট করতেছি, দেখো এই যে -2 এর পাওয়ার 7 আছে, আমরা যদি মাইনাসের পাওয়ার যদি 7 দেই, মাইনাসের পাওয়ার বেজোড়, তাহলে এখানে আসবে মাইনাস। খেয়াল করো এরপর হচ্ছে 2 এর পাওয়ার যদি আমরা 7 দেই তাহলে এখানে আসবে 128। এখন এখানে আসছে -128, আর এইখানে মাঝখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা গুণ করলে প্লাস, এই হচ্ছে 128। এখন হচ্ছে খেয়াল করো নিচে কি আছে, আমাদের এই 2 আর 1 এই দুটো যদি যোগ করি তাহলে এখানে হয় আমাদের 3। এখন হচ্ছে এই হচ্ছে 2 ইনটু এই 1 আর 128, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের এখানে 129। এখন আমরা কি করব, এই 3 দ্বারা যদি 129 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে, এই 3 দ্বারা যদি আমরা 129 কে ভাগ করি তাহলে হবে 3 4 12, এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে 3 3 9 43। এখন 43 এর সাথে আমরা কি করব, 2 গুণ করব, 43 আর 2 যদি গুণ করি 43 2 গুণ হবে কত 86। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, যে ধারাটির 7টি পদের সমষ্টি হচ্ছে কত আমাদের 86। আশা করি এই অঙ্কটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা সময় নষ্ট না করে তোমাদের জন্য আমরা চলে যাব তোমার 13 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো 13 নম্বর অঙ্কটা হচ্ছে কি, দেখো -1 + 1 -1 + 1 তারপর হচ্ছে ধারাটির প্লাস -1 প্লাস ডট ডট ধারাটির n 2n নাকি সরি 2n + 1 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত, সংখ্যক পদের সমষ্টি কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে +1 -1 +1 -1 এত 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 ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত।
তো আমরা সমষ্টি বের করব। তো সমষ্টি বের করতে হলে দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম এমসিকিউর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসে। তো তোমরা একটু সবার আগে একটু জিনিসটা বোঝো যে 2n+1 এই সংখ্যাটা আসলে কি জোড় না বেজোড়, এটা একটু আগে আমরা একটু বুঝি। 2n+1 এই লিখলাম, ধরো 2n প্লাস এই হচ্ছে আমাদের 1, দেখো 2n+1। এখন আমরা এখানে যদি n এর মানটা যদি 1 বসাই তাহলে কত হয়, 2 × 1 + 1, 2 একে 2 এর 1 কত 3 বের হইলো। আমি যদি n এর মান যদি 2 বসাইতাম, n এর মান যদি 2 বসাই তাহলে 2 × 2 = 4 আর 1 কত হয় 5 হয়, এই হচ্ছে 5। আমি যদি n এর মান যদি 3 বসাই, খেয়াল করো, আমি যদি n এর মান যদি 3 বসাই তাহলে আমাদের কত হয়, 3 × 2 = 6 আর 1 কত 7। তাহলে মানে এই যে 2n+1 এইখান থেকে তুমি n এর মান যাই বসাও না কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যাই বসাও না কেন, তোমার রেজাল্টটা সবসময় কি আসতেছে, বেজোড় আসতেছে। তার মানে তোমরা একটু বুঝে নিবা যে 2n+1 এইটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা। তার মানে আমাকে বেজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে। তুমি এখান থেকে তিনটা বেজোড় সংখ্যা নাও, 1 2 3, তাহলে +1 -1 কাটা যোগ বিয়োগ করলে থাকে না, তাহলে থাকে কি শুধুমাত্র +1। তুমি যদি 5টা নিয়ে কাজ করতা, +1 -1 +1 -1 +1 এরকমের 5টা বিজোড় সংখ্যা নিয়ে যদি কাজ করতা, দেখো +1 -1 +1 -1 তাহলে থাকে কত 1। আসলে আমাদের মূলত অ্যানসার হচ্ছে কত 1। এই অঙ্কটাই আমরা জাস্ট করে দেখাবো, কিন্তু এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ তো আসলে এত বড় অঙ্ক তো মানে এই অঙ্ক তো আসলে করবা না, জাস্ট বোঝার জন্য সবার আগে দেখবা এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। যদি এটা বেজোড় সংখ্যা হয় তাহলে এখান থেকে বেজোড় সংখ্যা নিবা, ধরো 3টা নিলা, তাহলে +1 -1 তো বাদ গেল, তাহলে থাকে কি +1, তাহলে সমষ্টিটা হচ্ছে +1। আবার যদি এটা যদি জোড় সংখ্যা হতো, খেয়াল করো, যেমন এখানে 2n+1 না থেকে এখানে ধরো আছে 2n+2। এখন তাহলে বুঝতে হবে এটা জোড় না বেজোড়। তাহলে ধরো আমি n এর মান যদি 1 বসাই তাহলে 2 একে কত 2 + 2 = কত 4। আমি n এর মান যদি 2 বসাই তাহলে 2 × 2 = 4 আর 2 কত 6। অর্থাৎ এই যদি আমি এখানে যদি 2n+2 বসাইতাম তাহলে এখান থেকে সবসময় কি বের হইতো, একটা জোড় সংখ্যা বের হইতো। তাহলে যদি জোড় সংখ্যা বের হয় তোমার কাজ হচ্ছে এখান থেকে জোড় সংখ্যা নিবা, ধরো 2টা নিলা অথবা 4টা নিলা। তুমি যদি 2টা নাও, +1 +1 -1, তাহলে +1 -1 কাটা গেলে কি হবে, রেজাল্ট হবে 0। এই টাইপের ধারার ক্ষেত্রে যেমন +1 -1 +1 -1 +1 -1 অথবা +2 -2 +2 -2 +3 -3 +7 -7 +7 -7 এমন যদি থাকে তাহলে তোমরা শুধুমাত্র এইটা দেখবা যে এটা জোড় না বেজোড়। এটা যদি জোড় হয় তাহলে দেখবা যে কাটাকাটি করলে রেজাল্ট কি হয়, কাটাকাটি করলে রেজাল্ট 0ই হবে যদি জোড় হয়। আর যদি এটা যদি বেজোড় হয় তাহলে দেখবে এখানে কি দেওয়া আছে, +1 না -1। যদি +1 -1 +1 -1 থাকে এরকম 3টা নিয়ে কাজ করবা, 5টা নিয়ে কাজ করতে পারো, দেখবা রেজাল্ট ওই একটাই রেজাল্ট চলে আসবে তোমাদের। তো দেখো আমরা এখন এখানে এই অঙ্কটা করি, আমাকে সমষ্টি বের করতে বলছে। তাহলে ধারার প্রথম পদ a = হচ্ছে কত, a = হচ্ছে 1। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে সাধারণ অনুপাত r = কত হবে, দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, -1 / 1। -1 কে যদি 1 দ্বারা ভাগ করে তাহলে আমাদের রেজাল্ট কি আসে, -1ই আসে, এবং এই মানটা 1 থেকে ছোট। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 2n+1 সংখ্যক পদের সমষ্টি বের করা। তাহলে অতএব 2n+1 সংখ্যক পদের সমষ্টি 2n+1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত, দেখো আমাদের সূত্র হচ্ছে কি a × 1 - r⁴n। দেখো এখানে r এর মান হচ্ছে কত 2n, n এর মান হচ্ছে আমাদের কত 2n+1। তাহলে আমরা n এর জায়গায় কি লিখব 2n+1, এই হচ্ছে আমাদের, তারপর হচ্ছে নিচে হচ্ছে /1 - r। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। এই হচ্ছে দেখো আমরা এর জায়গায় a লিখলাম, এই হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে কত, দেখো r এর মান হচ্ছে আমাদের -1। তাহলে r এর পরিবর্তে আমরা লিখলাম -1, আর এর পাওয়ার হচ্ছে 2n+1। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এর জায়গায় আমরা এর মানটা লিখি 1, এই হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে আমাদের কত -1। এই পর্যন্ত গেল। এখন দেখো আমাদের নিচে কি আসে, এই হচ্ছে 1 মাইনাস মাইনাস এই হচ্ছে প্লাস, এই হচ্ছে আমাদের 1। এখন উপরে কি আছে, এই হচ্ছে 1 সেকেন্ড ব্র্যাকেট, এই 1 এর জায়গায় আমরা 1 লিখলাম। আমরা আগেও বলেছিলাম, আগের পর্বে বলেছিলাম যে 1 এর উপরে আমরা পাওয়ার যাই দেই না কেন রেজাল্ট কি আসবে, 1ই আসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের -1 এর পাওয়ার আছে কত 2n+1। তাহলে -1 এর উপরে পাওয়ার যদি আমরা
যে খেয়াল করো একটু, সরি একটু ভুল বলেছি, এখানে হচ্ছে যাই দিলে কাজ হবে না, মানে যদি ঋণাত্মক দেই তাহলে তো আবার উল্টা পাল্টা হয়ে যাবে। ঋণাত্মক না, আমরা হচ্ছে এখানে 1 n এর উপরে এটার উপরে পাওয়ার যদি আমরা, মানে n তো হচ্ছে আমাদের পদ সংখ্যা, তাহলে এখানে আমরা যাই দিব না কেন রেজাল্ট একটা ধনাত্মক সংখ্যা আসবে। আর 1 এর উপরে পাওয়ার তুমি ধনাত্মক যাই দাও না কেন, 1 এর উপরে তুমি পাওয়ার যাই দাও না কেন, এখানে যদি 10 20 50 60 70 80 যাই দেই না কেন, আমাদের রেজাল্ট কি আসে? 1ই আসে। এখন 2n প্লাস 1 এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে রেজাল্ট কি আসে? মাইনাস আসে। এই হচ্ছে মাইনাস। আর 1 এর উপরে পাওয়ার 2n প্লাস 1 দিলে রেজাল্ট কত আসবে? আমাদের 1ই আসবে। তাহলে এই মাইনাস 1 আর এখানে আমার সূত্রে আছে মাইনাস, সরি আমার সূত্রের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস এই হচ্ছে আমাদের প্লাস, এই হচ্ছে 1। তারপর হচ্ছে এই 1 আর 1 হচ্ছে কত? এখানে হচ্ছে আমাদের 2 আর হচ্ছে 1, এই হচ্ছে ইনটু এক আর এক যোগ করলে এখানে হবে 2, তাহলে উপরে হচ্ছে আমাদের 2 নিচে হচ্ছে 2, 2 2 কাটা গেলে এখানে থাকবে কত? 1। এই হচ্ছে আমাদের 2n প্লাস n, 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত? আমাদের 1। এই হচ্ছে আমাদের অ্যানসার।